দর্শক, করাইল বস্তির সর্বশেষ চিত্র জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, করাইলের এখনকার কি চিত্র আপনি দেখছেন এবং ভুক্তভোগীরা কি বলছেন? অন্ধকারে ডুবে গেছে করাইলের যে অংশে অগ্নিকাণ্ড ঘটেছিল সেই অংশটি, এবং আপনাদেরকে বর্তমানে সেই ছবিটি আমরা দেখাবো। এবং যারা বাসিন্দারা রয়েছেন, যারা হারিয়েছেন নিজস্ব ঘর, নিজস্ব সংসার, তারা অপেক্ষা করছেন সাহায্যের জন্য, সহযোগিতার জন্য। কেউ যদি পানির বোতল নিয়ে আসেন কিংবা কেউ যদি খাবারের প্যাকেট নিয়ে আসেন, আমরা দেখেছি সেখানে তারা হুমড়ি খেয়ে পড়ছে। এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেই জায়গাটিতে আমরা যখন দেখছি সেখানে সকলেই অপেক্ষা করছেন। এখানে কম্বল দেওয়ার কথা রয়েছে, সেজন্য বেশিরভাগ মানুষ অপেক্ষা করছে। এবং আগুনে পুড়ে যাওয়ায় এই এলাকার যে বিদ্যুৎ সংযোগ তা বিচ্ছিন্ন হয়ে আছে, যার ফলে পুরো এলাকাটি আমরা দেখেছি যে অন্ধকারে ঢেকে গেছে। এবং সবাই অপেক্ষা করছে যে যারা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছেন তারা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে নেয়। এই সেখানে দাঁড়িয়ে আছে সেখানকারই একজন বাসিন্দা, অর্থাৎ এখানেই তার পরিবার ছিল। আমরা একটু তার সাথে কথা বলবো যে এখন আপনারা কি করতে চাচ্ছেন বা অপেক্ষা করছেন, কিসের জন্য অপেক্ষা করছেন? ম্যাডাম, বলতে আমাদের মেন কথা হলো ম্যাম, আমাদের এখানে পরিস্থিতি হলো থাকার, মনে করেন বর্তমান আমাদের এখানে জায়গা নাই, ঠিক আছে? মানে পুরোটাই মনে করেন যে আপনাদের চলবো ফিরবো, ওটা মানে আমাদের কিছু নাই ম্যাম, বুঝতে পারছেন? আর শুনছিলেন আপনারা যে আপনি একটু জানাবেন যে আসলে এখন কি করবেন, কিভাবে চলবেন? দেখি এখন কিভাবে চলা যায়, যেভাবে পরিস্থিতি চলে। তাই মনে করেন আমাদের বাসা তো মনে করেন ঠাকুরগাঁও পীরগঞ্জ, ঠিক আছে? আমি মনে করেন মির্জা ফখরুল এলাকার লোক। শুনছিলেন যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি করাইল বস্তিতে, এবং সকলে অপেক্ষা করছে যারা সহযোগিতার হাত বাড়াতে চান তাদের সাহায্যের অপেক্ষায়। তো এই ছিল করাইল বস্তি থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।